আহজাব 33-এর 21 লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজু আল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরান। দুইটা সিম্পটম এখানে। একটা হলো তোমাদের জন্য রাসূলের মধ্যে, আল্লাহ রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানা। এখন এখানে নারী পুরুষ ভাগ কিন্তু নাই, এখানে নাই। আমি যেটা বলছি এখানে ভাগ করা হয়নি। তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে ওসওয়াতুন হাসানা কার জন্য? যে আকাঙ্ক্ষা করে সেই সর্বশেষ দিনটা এবং স্মরণ করে আল্লাহকে অনেক বেশি করে। ওয়ালাম্মা রা আল মুমিনুন আল আহজাব, এটা আহজাবদের বিশ্বাসীদের কাহিনী, যারা যোদ্ধা তাদের। আচ্ছা, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক 28 হলো। কুল্লি আজওয়াজিকা, তোমাদের স্ত্রীদেরকে বলো, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যদি এই পার্থিব জীবনের আকাঙ্ক্ষী হয় এবং তার আয়োজন, তার সাজসজ্জা, ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, একদম সুন্দর করে আমি ভালো মতো বিদায় করে দিই। ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু, আর যদি তোমরা আকাঙ্ক্ষী হও, চাও আল্লাহকে এবং তার বার্তাবাহককে, ওয়াদ-দার আল-আখিরা, আর বসতি পরকালের, ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত মিনকুন্না আজরান আযীমা, তাহলে তোমাদের মধ্যে যারা মুহসিনাত যারা হবে, কর্তব্যপরায়ণা যারা হবে, তাদের জন্য তিনি অনেক বড় পুরস্কার রেখেছেন। আজরান আযীম, মহান পুরস্কার। ইয়া নিসাইন নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন, একদম স্পেসিফিক না, আমি বলছি স্পেসিফিক। হ্যাঁ, এইখানে হ্যাঁ, চেয়ার একটা বানায় নাও, পার্মানেন্ট বানায় নাও। তাহলে ইয়া নিসাইন নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাতিন ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ-দার আল-আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত মিনকুন্না আজরান আযীমা। এখন খেয়াল করবা, আকাঙ্ক্ষী হওয়া কিসের? রাসূল, আল্লাহ এবং তার রাসূল এবং দার আল-আখিরা, পরকালের বসতি। ইয়া নিসাইন নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন, মিনকুন্না, হ্যাঁ, মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন, যে 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 করবে, যে নিয়ে আসবে সামনে, যে পারফর্ম করবে তোমাদের মধ্যে কোনো অশ্লীলতা, মুবায়্যিনাতিন, যেটা দৃশ্যমান, ইউদাআফ লাহা আল আযাব, বহুগুণ বৃদ্ধি করা হবে শাস্তি, বৃদ্ধি করা হবে তার জন্য শাস্তি, দিআফাইন, দ্বিগুণ, দ্বিগুণ। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আলাল্লাহি ইয়াসীরা, এবং হয় এইটা, অর্থাৎ একই শাস্তি তোমার কাছে দ্বিগুণ যন্ত্রণার মনে হবে। এইটা আল্লাহর কাছে খুব সহজ, মানে কেমন করে এটা করতে হয়। এই কথাটা একটু খটকা লাগার মতো, যে তোমাদের জন্য আল্লাহ দেবেন দিআফাইন, দ্বিগুণ শাস্তি, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, মানে এক নারী অন্যায় করলো, এখন নবীর স্ত্রী অন্যায় করলো, তো তার জন্য দ্বিগুণ শাস্তি কীরকম হবে সেটা। মারলে ও ব্যথা পাবে, ও ব্যথা পাবে, কিন্তু ও যে ব্যথা পাবে, এই ব্যথা পাবে দ্বিগুণ, দ্বিগুণ। এটা আল্লাহর কাছে খুব সহজ। আচ্ছা, ওয়ামান ইয়াকুনুত মিনকুন্না, আয়, হ্যাঁ, আয় আয় আয়, ঢুকে যায়, ঢুকে যায়, সেকেন্ড চেয়ারে বস, মাঝখানে ঢুকে যাও, ওই স্যারের পাশে, আবু সত্তারের পাশে, হ্যাঁ, ঢুকে যা। যদি আসে, আসার কথা, হ্যাঁ, তাইলে হুট করে চলে আসলে ঝামেলা হবে না। আচ্ছা।
ওমান ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান, আর যে হবে তোমাদের মধ্যে ইয়াকনুত, যে হবে বিনয়ী, কুনুত আজ্ঞাবহ সবসময় মানে কথা শোনে আর কি, ব্যাস। মিনকুন্না তোমাদের মধ্যে লিল্লাহি ওয়া রাসূলিহি, কার আল্লাহর এবং তার বার্তাবাহক, ওয়া তা'মাল সালিহান, এবং করবে সে অনুযায়ী কাজ, আত্মশোধন করণীয়গুলো। নুতিহা আজরাহা, আমরা দেব তাকে তার পুরস্কার মাররাতাইন, দুইবার। শাস্তি যেহেতু ডাবল, পুরস্কারও দ্বিগুণ। ও আতাদনা লাহা রিজকান কারিমা, এবং তার জন্য আমরা আয়োজন করেছি বা রাখছি সম্মানিত জীবিকা। ইয়া নিসাইন নবী, হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, আদৌ তোমরা নও কারো একজনের মতো নারীদের, সাধারণ নারীদের একজনের মতো নও। ইন ইত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে মানে দূরে রাখো, ফালা তাখদানা বিল কওল, তাহলে কথায় কোনো নম্রতা অবলম্বন করবে না। ফা ইয়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, তাহলে বাসনা পোষণ করবে, বাসনা তৈরি করবে তার মনে যার ভিতরে রোগ আছে। ওয়াকুলনা কাওলান মারুফ, কিন্তু বলবে কথা সঙ্গতভাবে বা ভদ্র জনোচিতভাবে। ওয়াকারনা ফি বুয়ুতিকিন্না, তোমাদের মূল অবস্থান বাড়িতে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, এরপর থেকে একটু চেঞ্জ আছে, দেখো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াল উলা, জাহিলিয়াতুল উলা, জাহিলিয়াতুল উলা, প্রথম যখন তোমরা ছিলে জাহিলিয়াতের মধ্যে, তখন যে সেজেগুজে বের হতে, সেই সেজেগুজে বের হবে না, বের হওয়া নিষেধ না। তখন যেভাবে সেজেগুজে বের হতে, এটা এখন আর বের হবে, তাহলে এর মানে বের হওয়া নয়, বের না হওয়া নয়। সাজগোজ ছাড়া, যেটা সূরা নূরে বলেছে যে তোমাদেরকে যেন চেনা যায় যে তোমরা সম্ভ্রান্ত একটা চাদর গায়ে জড়িয়ে নেবে। তাখদানা, নম্রতা মানে এমন কোনো কোমলতা দেখাবে না যাতে লালসা তৈরি করে পুরুষের। ইউখাদিউন আল্লাহ, হ্যাঁ, খাদা, হ্যাঁ, ইউখাদিউন, ধোঁকা দিতে চাওয়া। তো এখন মানে এমন কোনো তুমি কথার মধ্যে এমন কোনো আকর্ষণ তৈরি করবে না, একটা শব্দের অনেক দূর ব্যবহার তো যাবে, মানে তোমার কথায় যেন এমন কোনো আকর্ষণ বোধ না করে যে কোনো পুরুষ তোমার দিকের সাথে কথা বললে তার মনে যেন বাড়তি কোনো লালসা জাগে যে বললে হয়তো ইত্যাদি ইত্যাদি। মারুফ, তবে ভদ্র, সুন্দর, কিন্তু কিতাবে এটা তো সব জায়গায় না, যেমন বিয়ে শাদীর সময় তালাক দেওয়ার সময়, কিন্তু কাওলান মারুফ এখানে হবে কি ভদ্র জনচিত, মানে একজন লোকের সাথে তুমি কথা বলছো সেটা অসভ্যর মতো হবে না, বুঝছো? সবাই যেমন একটা ভদ্র জনচিত কথা হবে, কিন্তু আবার এমনও কথা হবে না যাতে তোমার সাথে তার কথা দুটো বাড়িয়ে বলার ইচ্ছা জাগে। কাওলান সাদিদ ওটা না, শেখানো কথা, এটা বিল মারুফ, কাওলান মারুফ। আচ্ছা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আচ্ছা, আকিমনা সলাতা ওয়া আতিনা যাকাত, স্থাপন অনুশীলন করবে তোমরা ওহীর সংযোগ এবং নিবেদন করবে নিজেদের পরিশুদ্ধির। আবার আসি আকিমনা, এবং স্থাপন অনুশীলন করবে তোমরা আসসালাত, ওহীর সংযোগ, ওয়া আতিনা আয-যাকাত,
এবং নিবেদন করবে তোমরা নিজেদের পরিশুদ্ধির। আতিআন আল্লাহ ওয়া রাসূলাহু, অর্থাৎ আনুগত্য করবে তোমরা আল্লাহর এবং তার বার্তাবাহকের। ওয়া ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, এই ইন্নামা মানে সমুদয় আল্লাহ যা চাচ্ছেন যে দূর করে দিতে তোমাদের থেকে পঙ্কিলতা। আহলাল বাইত, হে ঘরের অধিবাসীরা, আহলাল বাইত ঘরে যারা থাকে, মানে আবার ডাবল এমফেসিস হলো এখানে, হে গৃহিণীরা, ঘরের অধিকার যাদের। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং এই পবিত্র করতে তোমাদেরকে, পরিচ্ছন্ন করতে তোমাদেরকে প্রকৃত পরিচ্ছন্নতায়, পরিশুদ্ধতায়। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, এইটা ঘরের মধ্যে আলোচনা, যেটা দিবা বলেছে, এখান থেকে ওর প্রশ্ন তুলেছে যে তোমরা আলোচনা করবে তোমাদের ঘরের মধ্যে, ফি বুয়ুতিকুন্না তোমাদের ঘরে, তোমাদের ঘরগুলোর মধ্যে, মিন আয়াতিল্লাহ ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা, আল্লাহ তাআলা সূক্ষ্মতর বিষয়েও তিনি খবর রাখেন বা পর্যবেক্ষণ করেন। আচ্ছা, 24টা একটু দেখে নিই আমরা। সূরা 24, আচ্ছা, ওইখানে যেমন তোমরা সেজেগুজে জাহেলিয়াতের, আগের জাহেলিয়াতের মধ্যে বাইরে বের হবে না, এখানে কুল্লিল মুমিনিন, কথা বুঝছো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নামিয়ে রাখতে তাদের দৃষ্টিগুলো, আগে বিশ্বাসীদেরকে বলা হচ্ছে। ওয়া ইয়াহফাজুহা 30 ফুরুজাহুন্না, এবং তারা যেন যত্ন করে রাখে বা যত্নশীল হয় তাদের চারিত্রিক দোষ ত্রুটির। যালিকা আজকা লাহুম, এটা বিশুদ্ধতর তাদের জন্য। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা পূর্ণ অবগত সেই সমস্ত ব্যাপারে যা তোমরা বানিয়ে করো। হ্যাঁ, এটা খেয়াল করবা, কিন্তু বিশ্বাসীরাই, কিন্তু না আল্লাহ কি এটা কইছে, এটা মানে এইখানে এসে আমরা কিছু কিছু জিনিস আমরা নিজেরা বানাই, কিছু বানাই। আচ্ছা, এখানে ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না লা ইল্লা মা যাহারা মিনহা, মানে কাপড় চোপড়ের ব্যাপারে। মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুব, এই আমার পায়ের তিয়াটা কই, ওই যে ওইখানে সরিয়েছ ওইটা, হ্যাঁ ওইখান থেকে ঢুকাও। বললো কার কার সামনে তোমার যাকে বলে যে আসা যাবে। তাহলে এখন এর মানে জিনিসটা হলো যে ঘরের মধ্যে কে কে আছে, ঘরের মধ্যে কে কে আছে। তো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং প্রকাশ করবে না তারা তাদের সৌন্দর্য, ইল্লা লিবুলাতিহিন্না, তবে স্বামীদের কাছে, ও আবাইহিন্না, পিতাদের কাছে। তো আবা বলতে তাদের পিতাদের কাছে, আর পিতা বলতে পিতৃপুরুষ, চাচা, মামা, খালু, পিতৃতুল্য যারা আছেন, নানা, দাদা, হ্যাঁ পিতৃপুরুষ, পিতৃশ্রেণীর, হ্যাঁ। ও আবাহিন্না ও আচ্ছা, তারপরে আসো, মানে বউলাতিহিন্না ও আবাহিন্না ও আবাই বউলাতিহিন্না, স্বামীর স্ত্রী এবং তোমার শাশুড়ি এবং
তোমার আবাই বউলাতিহিন্না, এবং পিতৃপুরুষ যারা তোমার এদের স্বামীদের, ও আবনাইহিন্না, অথবা স্ত্রীদের তাদের। হ্যাঁ, আলাইকুম আসসালাম। ও তো যাবে মায়েদার সাথে, মায়েদার সাথে যাবে না। হ্যাঁ, মায়েদা চলে যাবে কোলে নিয়ে। মায়েদা নিয়ে যাবে, মায়েদা। ছোটবেলার বান্ধবী, এই যে সবাই ঢাকার পাবনা বাড়ি, হ্যাঁ, এখানেই সেটেল আর কি। তো ডাইরেক্টর ছিল সমাজ কল্যাণে ঢাকাতেই। শেষে একটুখানি কি বললাম অস্পষ্ট? সমাজ কল্যাণ ডাইরেক্টর ছিলেন। ও, সরকারি চাকুরে। জি জি। আচ্ছা, তাহলে বউ, আচ্ছা, ও আবাই হিন্না ও আবাই বউলতিহিন্না ও আবনাই হিন্না ও আবনাই বউলতিহিন্না ও ইখওয়ানি হিন্না, ভাই, ও বনি ইখওয়ানি হিন্না ও বনি আখওয়াতি হিন্না ও নিসাই হিন্না। এই যে নিসাই হিন্না, তাদের নারীরা, তাদের সম্পর্কিত নারীরা, এই শব্দটা দেখাতে এই ঘুরপাকটা করলাম। নারী কুল, তাদের সম্পর্কে সম্পৃক্ত যারা, স্ত্রীদের সঙ্গে নারী কুল যারাই আসে। এমন তো না যে মহিলাদের সাথে, যেমন হুজুররা বানাইছে যে বাইরের বেপর্দা মহিলাও পুরুষের সাথে দেখা করা যাবে না, এগুলা নয়। নারী ও আখির কাছে জিজ্ঞেস করো মাসলা। যাওয়া যাবে না, গুনাহ হবে, দেখলো গুনাহ হবে। এখানে কি ওরকম কোনো আশপাশ কিছু বলেছে? সিম্পল, এখানে যা বলেছে সিম্পল, এবং তাদের নারীরা, তাদের সম্পর্কে তাদের পরিচিত নারীরা। আমি যেটা দেখাতে চাইলাম, এই যে যত বিশাল একটা সমাজ, এটাকে দেখতে পেলে বাবা, চাচা, খালু, মামা, ভাই, বোন, অর্থাৎ একজন মহিলা যার যার সাথে কোরআনী আঙ্গিকে যার যার সাথে দেখা দিতে পারবে, মানে যার যার সামনে দেহের শালীনতা বজায় রাখতে হবে, পর্দা করতে হবে না, হাত মোজা পাও মোজা না। এখানে কিন্তু পরিষ্কার, সেটা হলো যে প্রথমটা হলো যে ওয়ালকুল, এখানে প্রথমে বলছে পুরুষদেরকে চোখ নামিয়ে রাখো, তারপর বলছে নারীদেরকে ইয়াখদানা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, 31 of 24, 31 সূরা নূরের। নমনীয় রাখে তারা দৃষ্টিগুলো তাদের, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এরপর শুরু হলো ওই কথাটা, ওয়া ইউবদিনা জিনাতাহুন্না, উন্মুক্ত না করে সৌন্দর্য তাদের, ইল্লা মা জাহারা মিনহা, আপনা থেকেই যা বেরিয়ে থাকে, অর্থাৎ মুখমণ্ডল। আর যদি শরীর একটু ভারী হয় তাহলে যে অবস্থা নারীদের হয় সেটা, এটা কিন্তু আয়াত, আমরা এখানে কোনো টিকা টিপ্পনি পড়ছি না, সরাসরি আয়াত। ইল্লা মা জাহারা মিনহু, ইল্লা মা জাহারা মিনহা, ব্যতিক্রম। তো ইল্লামা জাহারা মিনহমত থেকে, মিনহা থেকে নিয়ে এখন এক একজনের এক এক ধরনের মানে তোমার কনসেপশন। কেউ বলছে হাতের কবজি পর্যন্ত এবং মুখমণ্ডল, যেটা সাধারণত ওপেন থাকে নারীদের, এইটা। আর এমনি দেহেও যদি একটু ভারী হয় তাহলে বাইরের থেকে পর্দা করলেও যেটা দৃশ্যমান হয় এইটা।
খুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এখান থেকে শুরু হলো তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। স্বামী এবং পিতা, শুরু হয়ে গেল এই রিলেশন। তাহলে এখন তুমি কল্পনা করো, স্বামীর সামনে যতটা মানে সচ্ছলভাবে থাকা যায়, পিতার সামনেও সেটা থাকা যায়। একটু খেয়াল করো সৌন্দর্য প্রদর্শনী যে বিষয়টা। এখন এই শালীনতা, হ্যাঁ দাও, এখন এই শালীনতা কিভাবে রক্ষা হবে? কিন্তু আমি যে বলছি যে কাতারটা এখানে আল্লাহ করেছেন সেইটা আগে দেখো। সেটা দেখো যে তোমরা ওয়ালে ইয়াদরিবনা বেখুমরিহিন্না ইলা জুয়ুবিহিন্না, এইটা হলো পর্দাটা, মা জাহারা মিনহা। ওয়ালে ইয়াদরিবনা, এবং টেনে নেবে তারা বেখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, অর্থাৎ দেহের উপরে একটা চাদর জড়িয়ে নেবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা, তাহলে এই চাদরটার আর প্রয়োজন নাই। খেয়াল করো, অর্থাৎ স্বামীর সামনে, বাবার সামনে, শ্বশুরের সামনে, পুত্রের সামনে, এবং স্বামীর আগের পুত্রের সামনে, ভাইয়ের সামনে, কথা বুঝছো, ভাইয়ের ছেলেদের সামনে, আও বানি ইখওয়াতিহিন্না, বোনের ছেলেদের সামনে, আও নিসাইহিন্না, এখানে চলে আসলো আবার নারীদের মধ্যে, অমা মালাকাত আইমানুকুম। এই মালাকাত আইমানুকুম নিয়ে তো একটা ঝড় চলে ইসলামী জগতে, অর্থাৎ ডান হাতের মালিকানাধীন কি পুরুষ? পিতা মরে গেছে, মনে করো পিতৃত্বের অধিকার সূত্রে একজন পুরুষ গোলাম পাওয়া গেছে, এখন সে তো দাস। খেয়াল করো, এটা তো হুন্না মানে স্ত্রীরা, কিন্তু এখানে হলো আওমা মালাকাত আইমানে হুন্না, তাদের মালিকানাধীন, তাদের মালিকানাধীন। আও আবিত তাবিঈন গায়রা উলিল ইরবাত, ইরবাত অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণ সেইটা নেই, এইরকম পুরুষ মানুষ ঘরের মধ্যে ছোট কাল থেকে বড় হয়েছে, যে কোনো একটা আত্মীয়তার সূত্র, চাচা ডাকে, মামা ডাকে, খালু ডাকে, বা ভাই ডাকে, যাই ডাকে, ছোটোবেলা থেকে গড়ে তুলেছে, বড় করে তুলেছে, এখন বড় হয়েছে। এখন বাইরের কোনো লোক এই সাইজের হলে তার সাথে পরস্পর দেখা করা যাবে না, কিন্তু এই যদি ঘরের এরিয়ার মধ্যে লোক হয় তাহলে হ্যাঁ, মানে আমরা আসলে অনেক কিছু স্পষ্ট করতে চাই না, স্পষ্ট রেখে দিতে চাই। ঘরের ভিতরে আসলে কিভাবে ঘরের মধ্যে মানে বাড়িতে না সেটা আছে, যেমন আপনি এখানে বললেন যে আমি যেটা বলতে চাইছিলাম, প্রশ্ন হচ্ছে আমাদের যে ঘরগুলোতে আমারও ভালো করে অভিজ্ঞতাটা হয় নাই, আমার ফ্যামিলিতে বুঝে উঠতে পারিনি, তার আগে বাসার বাড়ি থেকে আমি বের হয়েছি। ঘরে আসলে কিভাবে চলে আমাদের আছে, আপনাদের কাছ থেকে জানার জন্য বিশাল উঠান, কিভাবে চলে ঘরের মধ্যে? বিশাল উঠান আছে, চারিদিকে কথা বলছো, চারিদিকে টিন দিয়ে বেড়া দেওয়া আছে। ওই যে নোয়াখালীতে যেটা মাথা নাড়ায় দেখো, গৃহস্থ যারা, বড় বড় ঘর বলতে ঘরই না, বসতিতে, বসতিতে চাকর বাকর, এটা সেটা, অমুক তমুক, আসা যাওয়া লোক লস্কর, হাল্লা বদুল্লা, কত রকমের আছে। হ্যাঁ, অন্দরমহল যেটা, হ্যাঁ সেখানে মানে তুমি রিলেশনগুলো দেখো না, এখানে যেটা যেটা আছে, তাদের নারীরা এখান থেকে শুরু হয়েছে, তোমাদের সম্পর্কের নারীরা এখান থেকে শুরু করো। আবার এমনি তো বাবা, শ্বশুর টশুর, এটা সেটা, ভাই, ভাইয়ের ছেলে, মেয়ের ছেলে, এগুলো তো আছে। ওয়ামা মানে বাইরের কে আসলো, তোমাদের নারীরা ওমা মালাকাত আইমানুহুন্না। এখন এখানে কিন্তু মালাকাত আইমানুহুন্না বলতে নারী পুরুষ আর পার্থক্য করেনি। হুন্না তো তাদের, তোমাদের, নারীরা তোমার দাস, নারীদের দাস। হ্যাঁ হতে পারে না,
তুমি তোমার পিতা মারা গেছে, পিতা পৈতৃক সূত্রে পেয়েছো, ওরা তো সম্পদ। সম্পদ দাস। মালাকাতা ঈমানুকুম, এটা দাসও পেতে পারো, দাসীও পেতে পারো। এইখানে ভাগ করা হয়নি। আও আত্তাবিঈন, আর অনুগত সেই সমস্ত লোকেরা যারা গায়রা উলিল ইরবাত মিনার রিজাল, পুরুষদের মধ্যে যারা যৌনতার দৃষ্টিকোণ যাদের নেই এই নারীদের প্রতি। এইরকম পুরুষ দেখেছো কিনা তোমাদের? সব বাড়িতেই থাকতে হবে এমন না, আমাদের বাড়িতে ছিল। সকলে খোলা খালুজান ডাকতো। এই ছোটোবেলা থেকে কয় যে এতটুকু আসছে, এ বুড়া হয়ে গেছে, এই বাড়িতে সব কাজকর্ম, তার আবার ফ্যামিলি আছে, কিন্তু সেই বাড়িতে একদম অবারিত, এবং তার অধিকারও সেই রকম একেবারে, আবার ধমক টমকও দেয়। হ্যাঁ হ্যাঁ, একদম রাগারাগি করে, খবরদার, এগুলো চোখ টকিয়ার, তাই আমরা আবার ভয়ও পেতাম তাদেরকে, এইরকম। এবং এইটা মাক্কি সমাজে বা মানে আরব সমাজে একটু খেয়াল কর, আরব সমাজটা মূলত তাবু কেন্দ্রিক, তাবু কেন্দ্রিক, এবং সে তাবুতে ঘেরাও, তাবুতে কোনো ঘেরাও থাকে না। বুঝছো কথাটা? আমি তাবুটা যেটা আমরা যে সমস্ত পিকনিকের তাবু দেখি, বেদুইনদের তাবু এরকম না। তাবু হলো এই সামনে পুরো খোলা, পেছনটা কিন্তু এরকম ছেড়ে দেওয়া, যাতে বাতাস ঢুকে বেরিয়ে যেতে পারে। কথাটা বুঝছো? এই যে এই মুখটা এরকম, এই পাশে একটা খুঁটি, এই একটা খুঁটি, আবার এইখান থেকে যে ঝোলানো, এইটা একটা তাবু, এর পরে আর একটা তাবু। এখন মিনার তাবু ছোটোখাটো ইয়াও আছে, পিকনিকের তাবুর মতোও আছে, ঘরের মতো যে তাবু, দুজন তিনজনের যে তাবু, এই কিন্তু পারিবারিক তাবু এই। কথাটা বুঝছো? আর তাছাড়া হলো হৌস বলে, আরবি স্থানীয় শব্দে হৌস বলে বাড়ির আঙিনা সহ সব সহজে, উঠোন টুটন সহজে বাড়িটা। সেটা তো দেখেছো, তুমি বসবাস না করো কিন্তু দেখেছো তো যে একটা বাড়ির চৌহদ্দির মধ্যে উঠান আছে, পাঁচ দুয়ার আছে। আমাদের দেশে বলতো পাঁচ দুয়ার, পাঁচ দুয়ার মানে সে নারীদের পেছনের দরজা, সেখানে আবার উঠান আছে, সেখানে আবার ওই হাঁস মুরগির বা বিরাট ঘর বাড়ি, এটা সেটা, পুকুর ঘাটটা, ওইটা আবার একটা বিশাল জগৎ। সামনে আবার উঠোনওয়ালা, তারপর আবার সেখানে ছোট ঘর যেখানে পাহারা টাহারা দেয়, ধান পাহারা দেয়, ওখান থেকে আবার দরজা, সেখান থেকে বাইরে। এই যে চৌহদ্দি যেটা বাড়ির, এই বাড়ির চৌহদ্দির মধ্যে এই সমস্ত লোকেরা থাকে, সেখানে দু চারজন পুরুষ মানুষও থাকে। এটা একটু খেয়াল করো। আবার দাসদের মধ্যে ছোটবেলা থেকে যারা গড়ে উঠেছে, এটাও আছে। আচ্ছা, এরপরে আছে তিফল আল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, নারীদের গোপনীয়তা সম্পর্কে যে ধারণা হয়নি, সেই কিশোর বা সেই শিশুরা। এরপরে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না। এখন চিন্তা করো, ফ্যাশন শোর যে ক্যাটওয়ার্ক, চেনো নাকি? ও এটাও চেনো, দেখছো তোমার বান্ধবী? পুরনো কথা? ও আচ্ছা আচ্ছা, তাহলে ফ্যাশন শোর যে ক্যাটওয়ার্ক, ইটস এ সায়েন্স। ওটা কিন্তু আজকের কথা নয়, ওটা আদিকাল থেকে চলে আসছে। হ্যাঁ, মানে পায়ের ছন্দ তুলে হাঁটা, এটা বোঝো। বোঝো, আলতো পায়ে ছন্দ তুলে। এবার দিবা বুঝেছে। আমি কথাটা খেয়াল করো, মানে বলছি তার মানে নারীরা
চলার মধ্যে আকর্ষণ তৈরি করতে পারে, এবং ওটা একটা আর্ট। কোরআন সেটাকে মানে তোমার ইয়া করেনি, এড়ায়নি, ছাড় দেয়নি। ওয়ালা ইয়া ইচ্ছে করে, ইচ্ছে করে। হ্যাঁ, কি বলো তুমি, কি বলো তুমি। হ্যাঁ, না না, এমনি রাস্তায় তো দেখা যায়, রাস্তায় অনেক মানুষই তো শো করে। আবার একটা নুপুর পরে একটু তো ঝুনঝুন করতে ইচ্ছা করবেই। বলছি তো কথা, চলার মধ্যে বহু নারী আর্টিফিশিয়াল আর্ট অ্যাক্ট করে, কথা বুঝছো, যে তার চলা ছন্দটাই হয় ভিন্ন। লে ইউলামা মা ইউখফিনা মিন জি, এর চাইতে নেকেড কি বলবে আল্লাহ? এটা বললে মনে হয় কি যে আমাদের সমাজের কথাই বলছে। আবার কার সমাজের কথা বল ভাই? এই যে মানে মক্কার যে তাঁবুর যে দৃশ্যপট, সেখানে সাথে মিলে না। আবার কি? আমাদের মনে হয় যে একদম বরিশালের কথা বলছে। হ্যাঁ, বাংলাদেশি হ্যাঁ, না, দৃশ্যটা একটু দেখো। তোমরা তো ভালো মেয়ে, তোমরা তো আর ইয়া না, দুষ্ট মেয়ে। আমাকে জিজ্ঞেস করো কত প্রকার এবং কি কি, বুঝছো? তো সেটা হলো যে ওয়ালা ইয়াদরিবনা বে আরজুলিহিন্না লে ইউলামা, জানান দেওয়া যায়। লে ইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, কি ঢেকে রেখেছে তারা তাদের সৌন্দর্যের। এখন বুঝছো, এর চাইতে ন্যাংটা করে আল্লাহ কি বলবে? তার মানে এখন একদম বলি, তোমাদের তো শরম নাই, বেহায়া মেয়ে মানুষ সব, তাই না? কথাটা বুঝছো? এখন যে বোরকাগুলো পরে দেখেছো, কোমরে একটা টাইট করে, কোমরে একটা ফিতা বাঁধে, দেখো ওই যে সবাই পুরুষ মানে, দেখো বেটারা সবাই কিন্তু মাথা নাড়ে, তারপরে সবার চোখে পড়েছে এটা, সবাই দেখে, দাড়িওয়ালা হোক আর টুপিওয়ালা হোক। এখন বলো, সবাই মানে ওরা তো প্রদর্শন করে, আর যারা কাপড় চোপড় কম করে প্রদর্শন করে একই, ওরা অনেক শালীন। যেমন রসুলের একটা হাদিস আছে যে কাপড় পরে ন্যাংটা হবে, যে সেই যুগ সামনে, যেটা যখন কাপড় পরে, কথা বুঝছো, ওরিয়ানান মাল গোমাস, ল্যাঙ্গুয়েজটা এরকম হাদিস, ওরিয়ানান মাল গোমাস মানে উলঙ্গতা কাপড় সহকারে। যাই হোক, চলো তাহলে আমরা একটা সমাজ দেখলাম। এখন এটাই খুব ছোট দেখা গেল। যেমন আমি তোমাদেরকে কিন্তু বলি যে আমি এই আয়াতটা রিভিল হয়নি, কিন্তু আপনি বলছেন অনেক কথা স্পষ্ট হয়নি। হ্যাঁ, না, এই যে এইখানে যেটা বললাম, বলো তুমি আর কোনো এখানে কোনো কোশ্চেন থাকলে বলো। বলতেছে যে ঘরের ভিতরে মানুষগুলোকে দেখানো। আবার তুমি ঘর বলতে কি এরকম একটা ঘর মনে করো? মানে যেই ও চৌহদ্দি, চৌহদ্দির ভিতরে মনে করেন বাবা তো ঘরের ভিতরেই থাকে। না না, এখন বাবা বাইরে যায় না, বাইরে যাবার ভিতরেও ঢুকে। আমি সেটাই বললাম। ঠিক নিজের একেবারে যেটা খাস ঘর, সেখানে তো বাবাও থাকে, আর বাবার মেয়ে কিন্তু একসাথেই থাকতেছে, তাহলে এই ধরনের সম্পর্কগুলো কেমন? আমি দেখলাম যে বহু দূর থেকে এসে বাবার মেয়ে একটা মেসে থাকে, উপযুক্ত একটা মেয়ে আর বাবা মিলে মেসে থাকে, দুজন মিলে মেসে থাকে। তো এই ধরনের সম্পর্কগুলো কেমন? কোনো ধরনের ডিস্টার্বিং এলিমেন্ট আছে? সেটা এখানকার আমাদের এখনকার সমাজ যেহেতু ডিস্ট্রয় হয়ে গেছে, কোনো আইন নাই, কানুন নাই, শৃঙ্খলা নাই, হয়তো ঠেকে আছে বাবা মেয়ে, বাবাও চাকরি করে, মেয়েও চাকরি করে, কি করবে? আলাদা আলাদা একটা বাসা নেওয়া আর একটা বেশে দুইটা সিট নেওয়া, সুযোগ নেই সেরকম। আর আমি বলছি, এখানে একটা গেরস্থ বাড়ির চৌহদ্দির পিকচার এখানে আঁকা হয়েছে, এইটা তুমি বুঝছো কিনা? এইটুকু একটা বড়। আপনি তো পিসদের দেখছেন, পিসদের ফ্যামিলিগুলো কেমন, তাদের ঘরের ভিতরটা কেমন? কাদের? হ্যাঁ, এইরকম একটা, ঠিক এরকম। মেয়েরা কি ঘরের ভিতরে বাবা একদম ফ্রি? ফ্রি না, কাপড় চোপড় অনেকগুলো পরে থাকে? না না, এরকম না, ফ্রি ফ্রিতে আপনি বুঝেছেন বলতেছেন? হ্যাঁ, একদম বসে থেকে বলছি। আমি সরসিনা পীরের ঘরের কহেনি বলতেছি। গোলাম আজমের মেয়েরা ইংল্যান্ডে কি পোশাক পরে, বিদেশের পোশাক। বলো,
তো এইটা না, এখন আমাদের এখনকার লোকেরা কে কী করে, সে যত বড় এই মহান নেতাই হোক না কেন, এগুলো আলোচনার বিষয়বস্তু নয়, এই একটা বিকৃতি মানুষ থাকে। বিষয়বস্তু নয়, কথা বুঝছো? এখানে যেটা প্রশ্ন হলো, কোরআন যে মূলনীতিটা বলেছে সেই পিকচারটা দেখানো আমাদের সকলের। কে আমরা করি অথবা করি না এই প্রশ্ন কিন্তু এখানে আসে না। আমার কথাটা কি বুঝছো? কে করে অথবা কে করে না এই প্রশ্ন আসে না। আমরা তো ধরেই নিয়েছি কেহই করে না। এই কোরআন যেহেতু অনুশীলিত নয়, সেহেতু এর আইন কানুন কোথাও অনুশীলন হয়নি, তো এই যে বাইরে সেটা হয়েছে তাদের মতামত অনুযায়ী, পর্দা হয়েছে হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী না। আমার তো মনে হয় যে উত্তরটা তোমার সব যেহেতু পীরেরা মানে না, পীরেরা কি মানে? না, পীরেরা কোরআন মানে, তারা কোরআন মানে না, কিন্তু তাহলে তারা ওটা তাহলে তাদের পর্দা তারা মানে, অগ্রসর আছে তো তারা। তাদের পর্দা যেমন মানে। আপনি যেটা বললেন যে সেই আপনার পূর্বপুরুষেরা, আবার সেই না, না, কথাটা আমি এখানে বলি যে blame এটা তো দিচ্ছি, blame তাদের দিচ্ছি, পর্দা। খেয়াল করে আমি কিন্তু ব্লেম দিচ্ছি, ব্লেম দেওয়ার কথাই আমি বলি না। না, এডিশন করি, আমি- মানে ওই মিলাচ্ছি। দেখেন যে আপনার বাবা বা তার সিঁড়ির মহিলারা তারা বলতেছে যে এখন বেরোবো, আচ্ছা সব তো ধরা আছে, মানে পর্দা করা আছে, সব চারিদিকে বলেছি। ঘিরে দেওয়া আছে, এরপরে বলতেছে যে অন্ধকার হয়েছে কিনা। অন্ধকারে আমি আপনাকে দেখেন আবারও বলতেছি, আমার খালা। ঘরের ভিতরে ওই যে পীরের মেয়ের আর পীর নিজে কেমনে থাকে এটা আমি জিজ্ঞেস করতেছি। ও সেইটা বুঝতে পারছেন কিনা কথাটা? না। না সেখানে কতগুলো, আমি এই ঢাকায়ও নিজের কন্যা ঢাকায়ও মেয়েটা কতগুলো এই কাপড় ঢাকায়ও পরে থাকে ওই কিনা সেই ঢাকায়ও প্রশ্ন যে ওই যে এই পর্যন্ত ঢাকা ইয়া থাকে না, ওই যে হাফ বোরকা যেটা, আফগানিস্তানের মধ্যে ওইটা না, ঢাকায় যে এই পর্যন্ত ঢাকা যে আপনি হাফ বোরকা আফগানিস্তান যেটা, বাংলাদেশে কি দেখেন আপনি? হাফ বোরকা যেটা খারাপ অবস্থা। অনেকেই ঘরের মধ্যে পড়ে। বাংলাদেশে চোখও তো হিজাব পরে। খুলে নেয়, এমন আছে। হ্যাঁ, এটা কি হিজাব জানি না। নামাজ পড়তে মেয়েরা ওটা পড়ে। খিমার বলে খিমার বলে, আচ্ছা ওই হাফ বোরকা যেটা, চল খিমার বলে। আচ্ছা। তো সেটা অনেকে অনেক মহিলার এই ঘরের মধ্যে পড়ে। অর্থাৎ এই যে সেদে গুজে বাইরে হাঁটা, হ্যাঁ। এই জিনিসটা এখন যদি আমাদের গ্রামে এই দৃষ্টি দিয়ে দেখি, এগুলো এখন গ্রামে আছে। আজ থেকে 20 বছর আগে এগুলো গ্রামেও ছিল না। ছিল না, আমাদের ওই দক্ষিণাঞ্চলে গ্রামে ছিল না, ঢাকা শহরেও ছিল না। সবকিছু ঢাকা শহরে। মানে একটা স্বাধীনতা ছিল। ছিল না। না ভাই, আমার নানার বাড়িতে যেমন আর কোরআন তিনটা এখন উঠান বলছে ছিল। এখন এগুলো পাওয়া যাচ্ছে। 3 উঠান ছিল। হ্যাঁ। রান্নাঘরে এখন চোখে পড়ছে। মহিলারা গ্রামে। রান্না করতে গিয়ে আগে প্রথম দিকে আগে তো উঠানে গ্রামের যায়। মহিলারা বাজারে যেত না। হ্যাঁ, ওইটাই বলতেছি। আমাদের নোয়াখালীর অঞ্চলে বা বরিশালের অঞ্চলে কোনো মহিলা বাজারে যেত না। তার শাড়ি যে শাড়ি পুরুষ মানুষ বাজার থেকে যে শাড়ি কিনে দিত ওই শাড়ি ওইটাই। মেয়েরা অনেক কম। এবং চলো আমরা বাইরে না যাই, বাইরে না যাই। আমাদের দেশে কি হয় না হয়, আমি আবারও কথাটা বলি যে আমরা কোরআন যে ছকটা দিয়েছে সেই ছকটা আমরা চিনতে পারলাম কিনা, কে আমরা করি অথবা করেন, এটা কিন্তু আদৌ কোনো কোশ্চেন না। বলাই আমি দেখাচ্ছি এখানে সম্পূর্ণ ভিন্ন একটা পিকচার, অর্থাৎ ঘর কেন্দ্রিক যে সমাজটা সেটা কি খুব ছোট? বিশাল বড় সংসার দেখা যাচ্ছে। শাড়ি তো বাইরেও কাছারিঘর থাকতো, কাছারিঘরে বাইরে থেকে মানুষ যারা আসতো কাছারিঘরে বসতো। হ্যাঁ বাড়ির ভিতর থেকে যায় কাছারিঘরে কথা বলে ওইখান থেকে বিদায়। হ্যাঁ হ্যাঁ ভিতরে তো যারা এই চৌহদির মধ্যে যে সমস্ত পুরুষ মানুষ, হ্যাঁ। তারা শুধু ভিতরে ঢুকতো। ভিতরে ঢুকতো। কাজের লোক হ্যাঁ। বা ধরেন এই আত্মীয় স্বজন বা ভাই ভাইস্তা চাচা খালু যারা আছে, আর বাকিরা তো কাছারিঘর পর্যন্ত। হুম। তারপরেও তারা জিজ্ঞাসা করে বাড়িতে আসছি বলে সালাম সে তো দিয়ে- কাশি টাশি দিয়ে কত রকমের, হ্যাঁ, চলো চলো যাই হোক, আমাদের এই সংসারে কি ছিল না ছিল দরকার নেই, কারণ আমাদের যে পর্দা এটা হিন্দু রীতির পর্দা। এবার আমি বলি ভেঙে কথা, আমাদের এই বাংলাদেশের মানে বাংলাদেশে যে পর্দাটা প্রচলিত সেটা হলো, কারণ পর্দার যে সংজ্ঞা হিন্দু সমাজ দেয় সেই সংজ্ঞা মুসলিম সমাজ ধারণাও করতে পারে না। কারণ পর্দার সঙ্গ হলো অসূর্য স্পর্শা, শব্দটা উচ্চারণ করতেও বোধ দাঁত ভেঙে যাবে। অসূর্য স্পর্শা। হ্যাঁ, সূর্য স্পর্শ করেন, এটাই হলো পর্দা। এটাও দেখেছি আমি। সূর্য স্পর্শ। ভাই একটা আপত্তি আছে বা একটা খুব সিরিয়াস আছে। একজন বললেন যে আমরা যে প্রশ্ন করি, প্রশ্ন করলে ওনারা একটা আপনি যে বলেন কথাগুলো, এটা সুন্দর একটা জায়গা থাকে, কিন্তু আমরা যখন প্রশ্ন করি তখন ওনারা আর বুঝতে পারেন না। ও, প্রশ্নগুলো বুঝতে পারে না। সিরিয়াসলি বলতেছে যে তো এখন সেটা তো আয়োজন আমরা করেছি, তোমরা কেউ নেও না, না দিলে কি কবে? সেখানে যদি সেটা কোনো প্রশ্ন থাকে তা প্রশ্নটাই যে প্রশ্ন করো এটা উনি নিয়ে। না না উনি বলতেছে যে প্রশ্ন যারা করবে তারা যেন একটু অপেক্ষা করে, আমি পরে প্রশ্ন করব। আচ্ছা এই ধরনের বলতেছি। চলো আমরা এটা শেষ করি, এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, আমাদের সময় অনেকগুলো চলে গেছে।
তো অর্থাৎ এখানে দিবার আদৌ প্রশ্ন ছিল যে রসুলকে ঘরা 33-এ সূরা আযাবের 34-এ যে ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকিন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, অর্থাৎ নবীর স্ত্রীদেরকে সাকুল্যে যে কয়খানা আয়াতে কথা বুঝছো 21 থেকে নিয়ে 28 থেকে নিয়ে ইয়া নিসায়েন নবী, কথা বুঝছো ইয়া নিসায়েন নবী 30 থেকে নিয়ে 30, 31, 32, 33, 34 এই 4খানা আয়াতে নবীর স্ত্রীদেরকে যা বলা হয়েছে সেই কথাগুলোই বলা হয়েছে এখানে, যে তাহলে তারা কি শুধু ঘরের মধ্যে থাকবে? তো ঘরের মধ্যে থাকার জন্য সেইখানে আমরা দেখালাম যে ঘরের মধ্যে একটা বিশাল সমাজ আছে। এইটা আমি তোমাকে দেখালাম যে সেটাও খুব একটা, যেমন পুরুষের সমাজ বাইরে গিয়ে বানিয়ে নিতে হয়, কথাটা বলো, পুরুষের সমাজ বাইরে গিয়ে বানিয়ে নিতে হয়, ডাকতে হয়, আনতে হয়, দাওয়াত করতে হয়, সবার আয়োজন করতে হয়, 2-4 জন মানুষ অমুকের ডাক। নারীদের এই ঘরের মধ্যে সমাজ আয়োজন করতে হয় না, এমনি সমাজটা পাতা। নারীদেরকে গৃহিণী আহলাল বাইত বলা হয়েছে। গৃহিণী, আমাদের দেশে কতগুলো শব্দ চালু আছে, গিন্নি, গৃহকর্ত্রী আছে না, এগুলো সমাজ। হ্যাঁ, তো ঘরের মধ্যে তারাই সম্রাজ্ঞী এবং তাদেরকে কেন্দ্র করে একটা সমাজ আছে। তো সেইখানে অনেক কিছুই হতে পারে এই দাওয়াতের, কোরআন চর্চার। নারী সমাজ এবং যে কথা আমি তোমাদেরকে বারবার করে বলেছি যে আমার ভিতরে বিশেষ করে জাহান্নামের ভয় এবং তার পিকচার, জাহান্নামের ভয় এবং এই সমুদায় ব্যাপার, পরকালটা, এটা আমাদের মা খালাদের দান, আমার অস্তিত্বের মধ্যে তারাই বসিয়ে দিয়েছেন এটা। কথা বুঝছো? আমাদের বাড়িতে হাজি বাড়ির পর্দা মডারেট, বাইরে গেলে, চৌহদ্দির বাইরে গেলে বোরকা আছে, ঘরের মধ্যে বোরকা নেই। এবং সেইটা এমন একটা শালীনতা, যে শালীনতা কি বলবো, এটা এমন একটা অমোঘ দেয়াল, না ভাঙা যায় না অতিক্রম করা যায়, এবং সবাই সে দেয়ালটা মেনে চলে। যেমন আমরা শিখিনি বোন বলতে চাচাতো, খালাতো, মামাতো বোন, বোন সব। এর যে আবার মাঝখানে একটা তো আছে, সেই তোটা আমরা ছোটোবেলার থেকে আমরা ওটাকে আমরা জানতাম না। হ্যাঁ, থেকে গেছে। এবং আমার মা বিশেষ করে আত্মীয় স্বজনের মধ্যে বিবাহটাকে এতভাবেই ঘৃণা করতেন যে কল্পনা করতে পারবে না। খুব প্রভাবশালী মহিলা ছিলেন আমাদের পরিবারে আমার মা, কথা বুঝছো তো। তার আইন কানুন চলতো সব জায়গায় একেবারে, একেবারে একেবারে। আমার দাদা পর্যন্ত জিজ্ঞেস করে কাজ করতেন, কিছু একটা করলে, গৃহস্থের কোনো কাজ একটা করলে, বউকে একটু ডাকো, বউ কী এরকম একটা চিন্তা করেছি, কী করা যায়, আচ্ছা বাবাজান করে। হ্যাঁ, তো এরকম নারীদের যে একচ্ছত্র আধিপত্য, কথা বুঝছো, সেটা দেখেছি। আমার মাকে দিয়েও দেখেছি, খালাদেরকে দিয়েও দেখেছি, বড় বড় পরিবার তাদের, সেখানে কাজের লোক আসা যাওয়া করে, এদিকে ওকে ডাক, আব্দুল করিমকে ডাক, এখানে ডাক, এই ধানগুলো এখান থেকে তোল। সেখানে তো পর্দার কোনো ইয়া নেই। বুড়া আধা বয়সী লোক আসা যাওয়া করছে, ঘরে যাচ্ছে, উলিলির বাত একদম খুব সুন্দর করে আল্লাহ তাআলা দেখেছে। তাদের মধ্যে সেই চোখটা নাই যেই চোখ দিয়ে বিপরীত লিঙ্গের দিকে তাকানো হয়। তারা নমনীয় থাকে, শ্রদ্ধায় নমনীয় থাকে। কথা বলছো, গৃহকর্ত্রী ডাক দিয়েছে, কাজ করতে ডাক দিয়েছে, হাঁস মুরগির ইয়াটা খালি কর, নানান ধরনের কাজ পুরুষ মানুষ আসা যাওয়া করে। তো এই সমাজটাও অনেক বড় একটা সমাজ। যেটা বলতে আসছি সেটা হলো যে এই সমাজটা সবসময় বিরাজিত। পুরুষকে সমাজ তৈরি করে নিতে হয়, নারীর সমাজ তৈরি করতে হয় না। এই কথাটা বুঝছো কিনা? নারীকে ঘিরে একটা সমাজ থাকে, একটা ঘরের মধ্যে একটা ঘেরাও থাকে। পুরুষ বাইরে গিয়ে সমাজ তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, এবং পুরুষ মানুষ ঘরের মধ্যে কথা কম বলে। খুশি হয়ে গেছে দিদা। দাদি বসে থাকতো চেয়ারের মধ্যে, চৌকির মধ্যে বসে থাকতো, দাদি বেরিয়েছে, হ্যাঁ একদম চুপচাপ সব। ওদের
বাড়ির উঠান এরকম যে 4টায় ব্যাডমিন্টন কোর্ট বানানো যায়, এত বড় উঠান। হ্যাঁ। ওই পাশে এক চাচা, ওই পাশে এক চাচা, ওই পাশে এক চাচা, ওই পাশে এক চাচা, মাঝখানে বিশাল উঠান। হ্যাঁ। বুড়া ছেলেরা আবার চাকরি, আবার আমার দাদি বিয়ে, সন্ধ্যার পাঁচালী সময় বাড়ি। বসে থাকতো, প্রত্যেকটা ছেলে বাসায় ঢুকলো, তারপরে উনি ঘরে গেলেন। তাহলে ঢুকলো কিনা, আমাকে ঢুকলো কিনা, তোমাকে ঢুকলো কিনা, সবাইকে দেখতে। তাহলে এই শাসন বলো। হ্যাঁ, চলো তা যেতে পারি আমরা। তোমার প্রশ্ন মোটামুটি একটা, এটা হলো যে কথা বলছো এরপর দাঁড়াও, এরপরে লিঙ্কটা আমরা করে শেষ করি। 35-এর যে ব্যাপারটা এরপরে যে আসলো তখনই আমিও এইটা তুমি এটা পূর্ব লিঙ্ক করলাম, ভূমিকাটা এই। তো সেখানে আমরা সূরা নূরকে আমরা ইনক্লুড করলাম ওই সমাজটা দেখাবার জন্য, যে তোমরা ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে কি তোমাদের এই বুয়ুতিকুন্নার আবার বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না 33-এ তোমরা থাকবে, তোমরা বিরাজ থাকবে, যেমন বলছো কথা বলছো ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতুল উলা আগে, হ্যাঁ কথা বুঝছো। তারপরে এইটা এরপরে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, তাহলে নারীর এই মানে তার চৌহদ্দিটা এর মধ্যে। তার মানে গৃহকেন্দ্রিক তার চৌহদ্দি, তার চৌহদ্দি, কথা বুঝছো। এই যে বলছেন যে তোমরা এর মধ্যেই আলাপ আলোচনা করো, হ্যাঁ যেটা তোমরা তোমার স্বামীদের কাছে শুনি বা বাইরে থেকে শুনবে, এর মধ্যেই শুনি, এই যে তেলাওয়াত করো, এর মধ্যেই তুমি আলোচনা করো, বলো, এটা করো সেটা করো, সব এর মধ্যে। এটা রেসালাত নয়, এটা হচ্ছে নারীর। কেন রেসালাত নয় দিবা? কেন রেসালাত? কেন রেসালাত নয়? ওহি হচ্ছে কি, কেন রেসালাত নয়? আমার জিজ্ঞাসা হচ্ছে যে তাহলে এখন এটা আমি বলছি ওয়াজকুরনা আলোচনা করবে মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, যা আবৃত্তি শোনানো হয়েছে তোমাদের ঘরের মধ্যে। তো রসুল এসে তো করেছেন, সেটাই বলছি। রসুল তো ঘরের গৃহিণীদেরকে শুনিয়েছেন আজকে এই আয়াত এসেছে। তো রসুল তো সেটা তার কাছে এসেছে, তিনি তা নিয়ে বাইরে চলে গেছেন তা তো না, আগে তিনি গৃহিণীদেরকে শুনিয়েছেন। এবং সেটা নিয়ে তোমরা আলোচনা করো। এবং এখন যদি বলি, এইরকম একটা কথা কিন্তু পুরুষকে বলা হয়নি। এরকম একটা নির্দিষ্ট গণ্ডি দেখিয়ে তার মধ্যে ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহ ওয়াল হিকমা, তো হিকমা থেকেও তো তোমাকে, আয়াত থেকেও যেমন তোমাকে দূরে সরিয়ে রাখা হয়নি, হিকমা থেকেও না। এখন হিকমা বলতে আয়াত তো শুনেছো, তুমি কি বুঝেছো? হিকমার আর একটা অ্যাঙ্গেলের হবে, অর্থ হবে এরকম। আব্দুল সত্তার এটা বুঝেছো কিনা? হিকমাটা ফর পার্সোনাল ইউজ, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল বুঝ, প্রত্যেকটা মানুষের, নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকটা ব্যক্তি স্বতন্ত্র। তো স্বতন্ত্র ব্যক্তিত্বগুলো সে কি বুঝতে পারলো, হলো সেই বুঝ নিয়ে সে বসে থাকবে না। যেখানে সূরা একটা নামই হয়েছে শুরা, শুরা বাইনাহুম, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে, কথা বলতে হবে পরস্পরের সাথে। তো এখানে কিন্তু ওয়াজকুরনা কথাটা এসেছে 34-এ, ওয়াজকুরনা মা ইউতলা আলাই ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরগুলোর মধ্যে মিন আয়াতিল্লাহি ওয়া হিকমাতিল্লাহ। হ্যাঁ, এরপরে এই নোটিশটা কেন করা স্ত্রীদেরকে, যে ইন্নাল্লাহা কানা লতিফান খাবীরা, তোমরা মাইয়া মানুষ বলে তোমাদের কোনো ছাড় নাই। উনি হুজুরের বউ, উনি পীর সাহেবের বউ, উনি পীর সাহেবের মাইয়া, কারণ চ্যারিটি বিগানস
ফ্রম হোম, অ্যাট হোম বা ফ্রম হোম, যেভাবেই বলো না কেন। তো আমরা হলাম তার সেই চ্যারিটিরই সন্তান আমরা। তো পরিবারের কেন্দ্র হলো নারীরা, এবং এখানে কিন্তু সেই পিকচারটাই দেখানো হয়েছে, ওয়াজকুরনা ফি বুয়ুতিকুন্না। নারীর ক্ষমতায়ন থাকে। ক্ষমতায়ন হলো না, এক্স্যাক্টলি। ওরা তো দেখবে নারীকে ঘরের মধ্যে বেঁধে ফেলা হলো। হ্যাঁ, এটা তো দেখলো এরা, নারীবাদীরা। নারীবাদীরা দেখলো এইটা। এটা দেখলো, কিন্তু এটা যে আমরা তো হয়ও, আর নারীকে তো এটা তার হয়। এই অবস্থানে থাকতে দেওয়া হয় না। সেই এখন তুমি দাঁড়াও, নারীবাদীরা- দাঁড়াও, নির্যাতনও করা হয়। এইরকম একটা আমি বলছি, এরকম একটা চৌহদ্দি আছে, এরকম একটা চৌহদ্দি আছে, সেখানে আয়াতের চর্চা নাই, আয়াতের শেয়ারিং নাই, তাহলে সেটা তো জেলখানা। এগুলো এখন কোথাও নেই। বড় বড় হিন্দু পরিবার, বড় বড় বর্ধিষ্ণু পরিবার, গৃহস্থ একেবারে বহু বড় বড় পরিবার, প্রায় 20-25 জন নারী আছে এর মধ্যে, তারপর পুরুষ মানুষ আছে, খুব কঠোর গৃহিণী, এরকম বড় বড় পরিবার আছে। তো সেই পরিবারের মধ্যে যেখানে আয়াতের চর্চা নেই এবং তার আলোচনা নাই, সেটা কি? সেটা তো জেলখানা, পাপের আখড়া সেটা। সেখানে জুলুম হয়। সেখানে অন্যায় হয়, অত্যাচার হয়, সেখানে নির্যাতন হয়, অমুক হয়, তমুক হয়, হিংসার কথাবার্তা হয়, পরচর্চা হয়, পরনিন্দা হয়। আর এই যে ক্ষমতায়নটা তো করা হলো নবীর স্ত্রী। এটাই আমি যারা নবীর স্ত্রী না, ধরেন এইখানে যারা আমাদের বোনেরা আসছে, তারা যদি ঘরেই বসে থাকতো তাহলে রিসালাতের ইনফরমেশন কি করে আসে? হ্যাঁ, ভাবো, রাসূলের কাছেও তো এক মহিলা ছুটে এসে তার স্বামীকে নিয়ে আলোচনা সমালোচনা করতো। বলেছে, ওই যে নালিশ করেছে সে স্বামী সম্পর্কে, আর আল্লাহকে, আল্লাহর কাছে নালিশ করেছে। তো যাই, মোটামুটি এরপরে একদম শেষ পর্যন্ত, রিসালাতের যে শেষ পর্যন্ত যে কেমন করে নবুয়ত মানুষের কাছে স্থানান্তর হলো সাধারণের কাছে, সেই ব্যাপারটার মধ্যে বলতে চাইলাম যে নারী পুরুষকে আলাদা করা হয়নি। এবং তুমি যদি ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, রিসালাতের দায়িত্ব কিন্তু নারীদের উপরে চড়িয়ে দেওয়া হলো এখানে। সিফাত এইটা একটু কমাও। কি এইটা দেখতে পেলা কিনা? তার চৌহদ্দির মধ্যে তার রেসালাত আলোচনা করো। আলোচনা করে। এখানে কিন্তু মানে আলোচনার ব্যাপকতা বলতে হিকমাটা না থাকতো, তাহলে ওটা একটা সাধারণ কথা হতো। হিকমা এসে ব্যাপারটাকে, সাবজেক্টটাকে পরিপূর্ণ করে দিয়েছে। তুমি লক্ষ্য করো, যদি তুমি গৃহিণী হও, তাহলে তোমার মেয়ে, তোমার কাজের মেয়ে, তোমার যারা তোমার অধীনস্থ যে সমস্ত নারীরা আছে, আত্মীয় স্বজন যারা আছে, অন্যান্য যারা আছে, তারা কে কতটা বুঝেছে, আদৌ বুঝেছে কি না, তাকে ডেকে জিজ্ঞেস করো। হ্যাঁ, পাড়ার মেয়েরা, প্রতিবেশী আছে, জারিজিল করবা, কথা বুঝছো? প্রতিবেশী যে সমস্ত মেয়েরা খালাকে খুব পছন্দ করে। হ্যাঁ, প্রতিবেশী এই যে আমরা আমাদের এই দুপুরের সময় দেখা গেলো ওই বাড়ির এক বাটি, ওই বাড়ি এক বাটি, সব মায়ের সামনে এসে হাজির হতো। চল, হ্যাঁ, এইখানে এই বাড়িতে এই সব ওখান থেকে ঢুকতো, ওইখান থেকে ঢুকতো, ছোট ছোট দরজা ছিল। তো যাবো আমরা, না যাই। শেষ করতে চাইলেন কোনটা দিয়ে? যাই, আচ্ছা সুন্দর, একটু ভুলে গেলাম আমি, যাই হোক চলো, মানে শেষ পর্যন্ত চাইলাম যেটা দেখাচ্ছি। ভাই আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেন যে এক পাড়া থেকে আরেক পাড়ায় মহিলারা এসে মানে কোরআনের কথা বা হাদিসের কথা বলে, ঝাঁটা মারো সমস্ত মেয়েদের। আর ঠ্যাং ভেঙে দাও, ঠিক এই শব্দটা উচ্চারণ করেছি। হ্যাঁ, আমি যখনই শুনেছি তারপর থেকে আমি তো এমনি শুনি না, একদম ওদের না দিয়ে দিচ্ছে। আরে ভাই, ও জাহান্নামের জন্য টিকিট নিয়ে বসে আছে। আচ্ছা, এখানে যেটা তোমার যেটা শেষ করতে চাইলাম সেটা এরকম যে ওই এরপরে তোমার 34-এর পরে 35, রাইট? হ্যাঁ,
35 থেকে আমরা সবাই সমান হয়ে গেলাম। হ্যাঁ, আমরা সবাই সমান হয়ে গেলাম। সমান হয়ে যাওয়ার পরে আমরা এরপরে 36-এ এলাম। 36 আসার পর একটা এক্সাম্পল আমরা 37-কে দেখলাম। তারপরে মা কানা আলান নবী, এইখানে আবার বোঝা গেল পুরুষ মানুষ। আলান নবী হলো পুরুষ মানুষ। তাহলে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, এইখানে এসে কিন্তু আবার গুলিয়ে গেল। কারণ তুমি বাড়িতে বসে যে তুমি পৌঁছাচ্ছ, তুমি কি সেটা রেসালাত না? 39-33 সৌরভ, আব্দুল সত্তার, কবির বুঝছো? বাড়িতে বসে তোমার প্রতি আদেশ হলো ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, কি সেটা? মিন আয়াতিল্লাহি ওয়া হিকমাতিন, আয়াতিল্লাহি ওয়াল হিকমা। তা তোমাদের ঘরের মধ্যে রসুল এসে আয়াত বলেন, আজকে এইটা পেয়েছি, এই ওহী হয়েছে, এ বিষয়ে এই আদেশ হয়েছে। তাহলে রসুল তো আগে ওহী পেলে আগে ঘরে জানাতেন। তো সেগুলো ঘরে বসে আলোচনা করো। এখন এখানে ইউবাল্লিগুনা রিসালাত, পৌঁছাবে যারা। এখন পৌঁছাতে গেলে আমি মনে করো গিয়ে পৌঁছাবো, এটা পুরুষ। এখন তুমি নারী, ঘরের মধ্যে আছো, তোমার কাছে যদি কেউ আসে, তুমি কি পৌঁছাবা না? নারী তো কারো মেয়ে, তো এই মেয়েটা জানলো যে আল্লাহ এই সমস্ত কথা বলতেছে, আমার বাবা মা জানে না। হ্যাঁ, না না, সেটাই শুধু মেয়ে না, মানে যে নারী তোমার কাছে আসুক, তোমার ঘরে আসুক, তাকে জানানো তো তোমার, এখন তোমার উপরে তো অব্লিগেশন, তো এটা হলো তো। কিন্তু আমরা 38-এ এসে, আমি আয়াত বিভাজন করছি, 38-এ এসে যখন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যেহেতু এখানে বিয়ে করার ব্যাপারটা আসছে, মুখ ডাকা পুত্রকে বিয়ে করা যায় না, সেটাকে ভাঙিয়েছেন রসুলকে দিয়ে। তাহলে সাবজেক্ট হলো রসুল। তো সেই কথাই মা কানা আলান নবী, ওই কন্টিনিউশনে এসে গেল নবী পুরুষ মানুষ। কিন্তু আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা আল্লাহর রিসালাত পৌঁছাবে, তো সেখানে তো নারী পুরুষ আলাদা করা হয়নি, যারা বলা হয়েছে। আর তুমি যদি, তুমি যেমন মায়েদার কাছে বলেছো, মায়েদার মায়ের কাছে বলেছো, পৌঁছাওনি, যেখানে ওখানে গিয়ে যে বলেছো, কি বলেছো? তো সেটা কি রিসালাত হয়নি? ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ হয়নি? রাসূল হয়ে গেছেন, মানে উনি যিনি রিসালাত হয়েছে কিনা লিঙ্গ নির্বিশেষে রাসূল হয়ে গেছেন। হ্যাঁ, আমি এইটা বলেছি। আচ্ছা, শেষ করার কথাটা যেটা বলেছি, কথা বুঝছো, সেটা হলো যে হ্যাঁ, এখন এখানে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান 45, আমরা এখানে বলেছি সূরা আহজাবের 45, আমরা এখানে বলেছি এই নবী মানে মানুষ নবী, আল্লাহর সিলেক্টেড নবী না, হ্যাঁ, ইয়েস, মানে সাধারণ একজন মানুষ, সাধারণ হওয়া নবী, বিশ্বাসীদের ভিতর থেকে একজন মানুষ যিনি পৌঁছাচ্ছে, যে কাজটা করছে, উনি নবীর স্ট্যাটাস পেয়ে গেছেন। সে এখন কি দাইয়ান ইলাল্লাহ দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়াসিরাজাম মুনীরা ওয়া বাশশিরিল মুমিনিন ওয়াবাশশিরিল মুমিনিন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীর। বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। হ্যাঁ, ওয়ালা তুতিল কাফিরিনা, দেখো এটা সাধারণের জন্য, যেহেতু কাফিরিনা, ইয়েস ইয়েস, কোনো কথা শুনবে না যারা অবিশ্বাসী, ওয়াল মুনাফিকিন ওয়াদ্দা আযাহুম, আযাহুম, হ্যাঁ, বরং তাদের কোনো পরোয়াই করবে না তাদের কোনো কষ্টের। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। হ্যাঁ, কথা বুঝছো? তো এই ব্যাপারগুলো এসে যায় নারীদের কাছেও সমানভাবে এসে যায়। যেমন এইখান থেকে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, মানে একটা নীতিকে অনুসরণ করার ক্ষেত্রে পুরুষ এবং নারীর জন্য একত্রিত করে দেওয়া হয়েছে 34-এ এসে। এই তোমার সমাপ্তিটা এইভাবে করতে চেয়েছিলাম। 34-এর পরে 34-এ এসে তো 34-এ তো দায়িত্বটা তোমাকে বুঝিয়ে দেওয়া হলো, তুমি ঘরের মধ্যে বসে কি করবা। কতটুকু বলেছেন? এর আগে বলেছেন ঘরে থাকো, তাই না, সেজেগুজে বাইরে যেও না, আগের জাহেলিয়াতের মতো। আর তো কিছু বলেননি।
আর বলছেন ঘরের মধ্যে বসে যে ওহি হয়েছে সেই ওহি নিয়ে চর্চা করো, বুঝতে চেষ্টা করো, তা নিয়ে চিন্তা গবেষণা করো, আলোচনা করো। উন্নতি করো। তো দায়িত্বটা কম কোথায়? আমি তো কম দেখি না, আমি তো কম দেখি না। কারণ যেখানে যেখানে মনে করো যে পুরুষ মানুষ পৌঁছাবার কথা ভাবতেও পারে না, সেখানে তোমরা পৌঁছে যাবা। কম তো দেখি না আমি। রেসপন্সিবিলিটি একটুখানি কম, এটা তো দেখা যায় না। এবিলিটি তো কম না। না। তাহলে কালকে কোথায় ছিলাম বলো? আমরা আগের দিন কোথায় শেষ করি তুমি লিখে রাখবা। হ্যাঁ, ওর তো লিখে তো। এখন থেকে দায়িত্ব। ঠিক আছে? পাঁচের 5, 6, 7 পড়া হচ্ছে সেটা। 8 পর্যন্ত পড়া হয়েছে। ভালো মায়ের 8 মায়ের 8 পড়া হচ্ছে। এখন শেষ 5-এর 11 পড়া হচ্ছে। 20-এর 103। আজকে একা একা আসছো? তোমার মা আসছে? 57 হ্যাঁ, 69 70 পড়েছে। 69 আর 70 দুটোই পড়া হচ্ছে। আমাদের লেখা আছে কি? 70 লেখা আছে।